প্রথম থেকে। আসসালামু আলাইকুম সকলকে। মোস্তাফিজুর ভাইকে ধন্যবাদ আমাকে প্রেজেন্টেশন প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমার প্রেজেন্টেশন টপিক বাইনারি সার্চ অ্যালগরিদম, প্রেজেন্টেড বাই আমি মোহাম্মদ শাকিব হোসেন, প্রেজেন্টেড টু মোস্তাফিজুর রহমান, লার্ন উইথ হিজ ফ্যামিলি। কন্টেন্ট: definition, algorithm implementation, work, difference between linear search and binary search, real life application. Definition: বাইনারি সার্চ অ্যালগরিদম কম্পিউটার সায়েন্সের একটি ফান্ডামেন্টাল অ্যালগরিদম। বাইনারি সার্চ অ্যালগরিদম লিনিয়ার সার্চ অপেক্ষা অনেক বেশি দক্ষ, কিন্তু বাইনারি সার্চ প্রথমে আমাদের অ্যারেটাকে শর্টিং অবস্থায় থাকতে হবে। শর্টিং অবস্থায় থাকলে অ্যারের ইন্ডেক্স, স্টার্ট ইন্ডেক্স এবং ইন্ডেক্সের উভয়ের ভিতরে একটা হচ্ছে মিডিল পয়েন্ট বের করে, এবং এই মিডিল পয়েন্ট বের করার মাধ্যমেই বাইনারি সার্চ তার হচ্ছে গিয়ে সার্চিং ভ্যালু ওটাকে ফাইন্ড করতে পারে। অ্যালগরিদম: ইনপুট এ দিয়ে আমরা হচ্ছে শর্টিং অ্যারে, আমরা যে অ্যারেটা নিয়েছি সেটা হচ্ছে শর্ট অ্যারে, ওটা বোঝানো হচ্ছে, এবং এন দিয়ে হচ্ছে সাইজ অফ অ্যারেকে বোঝানো হচ্ছে। কি দিয়ে হচ্ছে আমরা যে ডাটাটা সার্চ করব সেটা হচ্ছে গিয়ে এখানে ডিফাইন করা হচ্ছে। সেট মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে 0, মানে হচ্ছে আমাদের স্টার্ট ইন্ডেক্স 0, আমাদের অ্যারেতে স্টার্ট ইন্ডেক্স সবসময় 0 দিয়ে শুরু হয়, এবং ম্যাক্সিমাম ইন্ডেক্সটা হচ্ছে গিয়ে লেন্থ মাইনাস মানে n মাইনাস 1 হয়। এখানে একটা কন্ডিশন লুপ ইউজ করা হয়েছে, হোয়াইল লুপ। হোয়াইল লুপটা হচ্ছে গিয়ে মিনিমাম গ্রেটার দেন যদি ম্যাক্সিমাম হয়, মিনিমাম লেস দেন যদি ম্যাক্সিমাম হয়, তাহলে এখানে একটা কন্ডিশন চলবে। এবং আমরা এখানে মিড ভ্যালু বের করার জন্য মিন ইন্ডেক্স প্লাস হচ্ছে ম্যাক্স ইন্ডেক্স, একে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে একটা মিড ভ্যালু পাবো। এখন আসেন অ্যালগরিদমে। আমরা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3টা কন্ডিশন কাজ করে। একটা হচ্ছে গিয়ে আমাদের যে ভ্যালুটা, মানে যে সার্চ ভ্যালুটা করব সেটা যদি ইকুয়াল যদি হচ্ছে মিড হয়, তাহলে এখানে রিটার্ন করবে মিড। আর এলসিভি এসে যদি কি ভ্যালুটা যদি মিডের থেকে যদি ছোট হয়, তাহলে এখানে রিটার্ন করবে হচ্ছে ম্যাক্স মিড মাইনাস 1, মানে এটা হচ্ছে বাম দিকে কাজ করবে। হ্যাঁ, মিড ভ্যালু থেকে বাম দিকে কাজ করবে। আর এলস এসে যদি এটা সেট ইকুয়াল যদি মিড প্লাস 1 হয়, মানে যদি বড় হয়, মিড থেকে যদি মিন থেকে যদি ম্যাক্স বড় হয়, সার্চিং ডাটা থেকে যদি মিড ভ্যালু থেকে যদি সার্চিং ডাটা বড় হয়, তাহলে এটা ডান দিকে শিফট করবে, মানে ডান দিক থেকে এক করে বাড়বে। এখন এন্ড হোয়াইল লুপ এখানে হচ্ছে একটা কন্ডিশন কাজ করবে। যদি কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে হোয়াইল লুপের ভিতরে তার কাজগুলো করবে এবং কাজগুলো করার পর যদি এখানে সার্চিং ডাটা পেয়ে থাকে, তাহলে সে সার্চিং ডাটা ফাউন্ড করবে, ডাটা ইজ ফাউন্ড দেখাবে। কিন্তু কোনো কারণে যদি এখানে সার্চিং ডাটা যদি ফাউন্ড না করতে পারে, তাহলে রিটার্ন -1 করবে। -1 হচ্ছে নেগেটিভ, হচ্ছে গিয়ে ফলস মানে হচ্ছে এখানে ডাটা নট ফাউন্ড দেখাবে। ইমপ্লিমেন্টেশন: এখানে আমি একটা ডাটা বাইনারি সার্চ দিয়ে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ফার্স্টে বাইনারি সার্চ করতে আসলে আমাদের ফার্স্টে শর্টিং করা, অ্যারেটাকে শর্ট করা লাগবে। আর এই শর্ট করার জন্য আমি হচ্ছে গিয়ে বাবল শর্ট ইউজ করছি। ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে ভেরিয়েবল গুলোকে ডিফাইন করছি, ডিফাইন করার পর ফর লুপ চালাইছি, একটা ফর লুপ চালাইছি, এবং ফর লুপে আরেকটা ফর লুপ ইউজ করছি। দেন তারপরে আমরা হচ্ছে ইফ কন্ডিশনের মাধ্যমে নাম্বারটাকে সলভিং করছি। প্রথম ইন্ডেক্স থেকে দ্বিতীয় ইন্ডেক্স মানে সলভিং হয়েছে। সলভিং করতে করতে আমাদের এভাবে সলভ করতে করতে আমরা লাস্টে গিয়ে আমরা কি পাবো, আমাদের যে অ্যারেটা আমরা সব অবস্থায় পেয়ে যাবো। মানে আমরা সিরিয়াল ওয়াইজ আমরা মানে ছোট থেকে বড় সাজাবো কিনা বা বড় থেকে ছোট সাজাবো কিনা, এটা একটা আমাদেরকে ফাইন্ড করে দেবে। করার পর এখন আমরা হচ্ছে বাইনারি সার্চ ইউজ করব। আর বাইনারি সার্চ আমরা হচ্ছে গিয়ে স্টার্ট ভ্যালু 0 থেকে শুরু করব, এবং এন্ড হচ্ছে গিয়ে অ্যারে লেন্থ -1 থেকে কাজ করবে, আর একটা মিড ভ্যালু ধরবো। আর এখানে এখানে 3টা কন্ডিশন কাজ করে। ফার্স্টে হোয়াইল লুপের ভিতরে যদি স্টার্ট ভ্যালু মানে ইন্ডেক্স লেস দেন ইকুয়াল যদি এন্ড হয়, তাহলে এখানে আমাদের কাজ করবে হচ্ছে মিড বের করার জন্য আমরা হচ্ছে গিয়ে এন্ড স্টার্ট প্লাস এন্ড ডিভাইড বাই 2, মানে এখানে মিড বের করব। করার পর এখানে আমাদের যে 3টা স্টেপ কাজ করবে, সেই স্টেপের কাজের প্রথম হচ্ছে গিয়ে
এর মিড ইকুয়াল যদি হচ্ছে আইটেম হয় তাহলে রিটার্ন করবে মিড। আর যদি তারপরে এলস ইফ এসে হচ্ছে আইটেম গ্রেটার দেন, যদি এর মিড হয় তাহলে এখানে কাজ করবে হচ্ছে মিড প্লাস ওয়ান, মানে মিড থেকে একটা বাড়বে, ওটা বাড়বে হচ্ছে ডান দিকে। আর এলস এসে যদি এসে লেস দেন, মানে সার্চ ভ্যালু যদি লেস দেন আইটেম হয়, যদি মিড হয় তাহলে এটা কাজ করবে বাম দিকে, মানে মিড মাইনাস ওয়ান, এটা বাম দিকে কাজ করবে। করার পর এখানে হোয়াইল লুপ যদি তার সার্চ ডাটাকে যদি ফাইন্ড করতে পারে তখন সে একটা মেসেজ দেবে, মেসেজটা দেবে হচ্ছে ডাটা ইজ ফাউন্ড। আর যদি কোনো কারণে যদি ডাটাটা ফাইন্ড করতে না পারে বা ডাটাটা যদি না থাকে সেখানে, তাহলে এখানে রিটার্ন মাইনাস ওয়ান ইয়ে করবে। আর মাইনাস ওয়ান হচ্ছে গিয়ে সবসময় যদি ফলস, ওই ফলসটা হচ্ছে গিয়ে আপনার ডাটা নট ফাউন্ড দেখাবে। এখানে আমি একটা ছোট আকার একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমার এই যে অ্যারেটা আছে এটা আছে শর্টিং, মানে আমি একটা চিন্তা করছি যে আমাদের কাছে একটা 1 থেকে 100 পেজের একটা বই আছে। হ্যাঁ, সেই বইটাকে আমি আর কি শর্ট করব। এই জন্য আমি আছে ফার্স্টে ডাটাকে শর্টিং করে নিয়েছি, যেমন আছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এবং হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এখন আমাদের ফার্স্টে কাজ হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে 0 ইন্ডেক্স এবং 9 ইন্ডেক্স এই দুটার হচ্ছে মিড পয়েন্ট বের করা। মিড পয়েন্ট আমরা বের করছি এবং আমাদের সার্চিং ডাটাটা হচ্ছে গিয়ে আমরা 80 ধরছি, মানে 80 ধরছি। হ্যাঁ, এখন আমাদের মিড ভ্যালু বের করার জন্য আমাদের হচ্ছে স্টার্ট ডাটা আর হচ্ছে এন্ড ডাটা, মানে ইন্ডেক্স কে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে গিয়ে মিড ভ্যালু পাবো, মানে মিড ইন্ডেক্স পাবো। এই মিড ইন্ডেক্স ওটা 4.5 হয়েছে, কিন্তু আমাদের হচ্ছে বেস 4, মানে আমরা ফ্লোর করবো, ফ্লোর করে আমরা 4 ইন্ডেক্সটাকে ধরবো। ফ্লোর ইন্ডেক্সটা হচ্ছে আমাদের থেকে আছে 50, মানে এটা হচ্ছে আমাদের মিড। এখন এই সার্চিং ডাটা গ্রেটার দেন যদি মিড হয় তাহলে মিড প্লাস ওয়ান হবে, দিয়ে যদি হয় তাহলে মিড হচ্ছে আমাদের 4 প্লাস ওয়ান ইকুয়াল টু 5, মানে এখন আমাদের ইন্ডেক্স হবে 5। আর আমাদের 0 ইন্ডেক্স থেকে 4 ইন্ডেক্সটা টোটালি বাদ চলে যাবে, কারণ আমাদের যে ডাটাটাকে আমরা সার্চ করছি সেই ডাটাটা আমার হচ্ছে গিয়ে 0 থেকে 4 ইন্ডেক্সের ভিতরে নেই। তখন আমরা হবে আমাদের এখন ইন্ডেক্সটা শুরু করবো হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, আর শেষ হবে হচ্ছে গিয়ে 9 নাম্বার ইন্ডেক্সে এসে। এখন এখন আমরা মিড বের করবো হচ্ছে 5 প্লাস 9 ডিভাইড বাই 2, তখন আমাদের মিড হয়ে যাচ্ছে 7। এখন আমাদের সার্চিং ডাটা ইকুয়াল যদি মিড হয় তাহলে আমাদের কন্ডিশন আছে, আমাদের প্রথম কন্ডিশন সার্চিং ডাটা ইকুয়াল টু মিড যদি ম্যাচ করে তাহলে 80 ইকুয়াল 80 রিটার্ন করবে হচ্ছে মিড। তাহলে আমরা মিড রিটার্ন করছে আমাদের মিডটা, আর মিডটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ডাটা, যে ডাটাকে আমরা হচ্ছে সার্চ করছি সেটা হচ্ছে আমার 80, আর এটা হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্সে আছে। লিনিয়ার সার্চ বাইনারি সার্চ। লিনিয়ার বাইনারি সার্চ প্রথম কাজ হচ্ছে ডাটাকে সঠিক অবস্থায় থাকতে হবে, এবং লিনিয়ার সার্চের ডিফারেন্ট হচ্ছে এটা র্যান্ডম অর্ডারে কাজ করে। আর বাইনারি সার্চটা হচ্ছে গিয়ে খুব ফাস্ট অ্যাক্সেস করা যায়, কিন্তু লিনিয়ার সার্চ খুব স্লো। বাইনারি সার্চ হচ্ছে গিয়ে অনলি সিঙ্গেল ডাইমেনশন অ্যারে হিসেবে কাজ করে, আর আর হচ্ছে গিয়ে লিনিয়ার সার্চ হচ্ছে সিঙ্গেল এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসেবে কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে বাইনারি সার্চকে আমরা হাফ ইন্টারভেল অথবা লগ অ্যারিথমেটিক সার্চ বলতেও পারি, কিন্তু আমরা লিনিয়ার সার্চকে সিকোয়েন্সিয়াল সার্চ বলে থাকি। আর বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগো লগ টু এন, আর এখানে লিনিয়ার সার্চের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে বিগো 9। লিনিয়ার সার্চের লিমিটেশন আছে, বাইনারি সার্চ লিমিটেশন। বাইনারি সার্চের সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে গিয়ে সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে গিয়ে বাইনারি সার্চকে হচ্ছে প্রথমে সঠিক অবস্থায় থাকতে হবে। যদি সঠিক অবস্থায় এটা না থাকে তাহলে তার সে সঠিক আউটপুটটা দিতে পারবে না। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এখন বর্তমান বিশ্বে বাইনারি সার্চ অ্যালগরিদম বিভিন্ন ডাটা স্টোর করতে এবং কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, এবং পার ডে লাইফে খুব ব্যবহার করা হচ্ছে। বাইনারি সার্চের রিয়েল লাইফ এক্সাম্পল হিসেবে আসলে সবকিছুই ঠিক আছে। যেমন সকল বড় বড় সিস্টেমে কোনো না কোনো ধাপে হয়তো বাইনারি সার্চের সাহায্য নিয়ে কাজ করছে। হ্যাঁ, বাইনারি সার্চ এমন সব ডাটা সেট সার্চ করতে ব্যবহার করা হয় যেখানে ডাটা সাইজ অনেক বড় এবং হচ্ছে রিপিটিভ সার্চ করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে ফেসবুকে আনুমানিক 700 কোটিরও বেশি মানুষ ডাটা আছে, 700 কোটি বেশি মানুষের ডাটা আছে। এখন
সকলের ডাটা যদি আপনি লিনিয়ার সার্চ ব্যবহার করে যদি বের করতে চান, তাহলে আপনাকে 700 কোটি স্টেপ কাজ করা লাগবে। কিন্তু যদি আপনি বাইনারি সার্চ ইউজ করেন, তাহলে এখানে যে ওদের যে টাইম কমপ্লেক্সিটিটা আছে log2n, এটা যদি করা হয় তাহলে তাহলে 33 স্টেপের মতো কাজ করে। তখন আপনি এবং ধরুন আপনি শুধু একা কিন্তু ফেসবুকে সার্চ করেন না, সেকেন্ডে ইন্টারনাল এবং এক্সটার্নাল মিলিয়ে সেকেন্ডে প্রায় লক্ষাধিক কাছে সার্চ হয়। হ্যাঁ, এবং যদি প্রতি জনের জন্য যদি 700 কোটি স্টেপ যদি কাজ করা লাগতো, তাহলে অনেক সময় লেগে যেত। হ্যাঁ, ইয়ারফোন চলে গেছে। এখন এই জন্য বাইনারি সার্চ ব্যবহার করা হয়, কারণ বাইনারি সার্চ ব্যবহার করে 32 বা 33 স্টেপের মাধ্যমে সেই ডাটাটাকে ফাউন্ড করতে পারে। আর হচ্ছে গিয়ে বাইনারি সার্চ বেশিরভাগ জ্যামিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে রিয়েল লাইফে ব্যবহার করা হয়। এনি করছেন?